ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস উইথ প্রিয়া। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। যারা যারা আপনারা দর্জি কাজ করেন বা দর্জি কাজ শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতেই হবে। আজ আমি আপনাদের কি দেখাবো দেখুন। ছাতি, পুট, মোহরা, হাতা মোহরা, বডি মোহরা, কোন বডির জন্য কত ছাতি নেবেন, কোন বডির জন্য কত পুট নেবেন, A to Z কিন্তু আজ আমি আপনাদের বলবো। এরকমভাবে কোনো ইউটিউবার কিন্তু আপনাদের বলবে না, একদম সহজভাবে। এগুলো কিন্তু আপনাদের জানাটা খুব 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 ইম্পর্টেন্ট। তো দেখুন, এই মাপগুলো কিন্তু আমি নিজে আগে তৈরি করেছি, তৈরি করে স্যাটিসফাই হয়েছি, তারপরে কিন্তু আমি আপনাদের জন্য এই চারটা তৈরি করেছি। এই চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই চারটা কিন্তু আপনারা খাতায় কিন্তু নোট করেও লিখে দিতে পারেন। তো দেখুন, এখানে দেখুন ছাতি, পুট, বডি মোহরা, হাতা মোহরা। তো দেখুন কত ছাতির জন্য কত পুট নেবেন, কত বডি মোহরা নেবেন, কত হাতা মোহরা নেবেন, A to Z কিন্তু আমি আপনাদের বলবো। তো দেখুন ছাতি এখানে 18 থেকে 28 দেখতে পাচ্ছেন। এত ছাতির জন্য আপনি পুট কত নেবেন? পুট নেবেন 5 থেকে 5.5 ইঞ্চি। বডি মোহরা কত নেবেন? দেখুন 18 থেকে 20। ছাতির ক্ষেত্রে ছাতির 4 ভাগের 1 ভাগ, হাফ ইঞ্চি বিয়োগ, মানে 18 থেকে 20 মাত্র, শুধুমাত্র কিন্তু মনে রাখবেন 18 থেকে 20 ছাতির জন্য কিন্তু ছাতিকে 4 দিয়ে ভাগ করবেন, তার সাথে হাফ ইঞ্চি বিয়োগ করবেন। বাকিগুলো ছাতির 4 ভাগ, তার মানে কি শুধুমাত্র 18 থেকে 20 এইটুকু ছাতির জন্য কিন্তু ছাতিকে 4 দিয়ে ভাগ করে হাফ বিয়োগ করবেন, আর বাকিগুলো কিন্তু ছাতিকে 4 দিয়ে ভাগ করবেন। যা হবে সেটা কিন্তু আপনার বডি মোহরা হবে। তারপর দেখুন হাতা মোহরা কত নেবেন? দেখুন 5.5, 6, 6.5, যে তিনটের মধ্যে যে কোনো কিন্তু একটা নিতে পারেন। তারপর দেখুন 30 থেকে 32 ছাতির ক্ষেত্রে আপনারা কতটা পুট নেবেন? তো দেখুন এটা কিন্তু ব্লাউজের জন্য 6.5 ইঞ্চি ব্লাউজের ক্ষেত্রে কিন্তু নেবেন। এটা কিন্তু আপনাদের জেনে রাখা দরকার যে ব্লাউজে কিন্তু পুটের মাপ আলাদা হয়, চুড়িদারের ক্ষেত্রে কিন্তু পুটের মাপ আলাদা হয়। তাহলে দেখুন 30 থেকে 32 ছাতির জন্য আপনারা ব্লাউজের ক্ষেত্রে 6.5 ইঞ্চি নেবেন কিন্তু পুট, আর চুড়িদারের ক্ষেত্রে কত নেবেন? 7 থেকে 7.5 ইঞ্চি কিন্তু পুট নেবেন আপনারা। এবার দেখুন বডি মোহরা কত নেবেন? বডি মোহরা দেখুন 6.5 ইঞ্চি অথবা 7 ইঞ্চি, যে কোনো একটা কিন্তু নিতে পারেন। তারপর দেখুন হাতা মোহরা কত নেবেন? হাতা মোহরা নেবেন 7 থেকে 7.5 ইঞ্চি। তারপর দেখুন ছাতি 34 থেকে 36 ছাতির জন্য আপনি পুট কত নেবেন? দেখতে পাচ্ছেন এই যে পুট কত নেবেন? পুট নেবেন ব্লাউজের ক্ষেত্রে বলছি 6.5 ইঞ্চি ব্লাউজের ক্ষেত্রে নেবেন, চুড়িদারের জন্য নেবেন 7 থেকে 7.5 ইঞ্চি। এবার দেখুন বডি মোহরা কত নেবেন? বডি মোহরা 7 ইঞ্চি নেবেন। তো এখানে কিন্তু আমি একটা আপনাদের কথা বলিনি, বডি মোহরা কিন্তু 7-এর বেশি হবে না। আপনি যত বেশি মাপ নিন না কেন, বডি মোহরা সবসময় মনে রাখবেন 7-এর বেশি কিন্তু বডি মোহরা হয় না। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। তারপর দেখুন হাতা মোহরা কত দেবেন? 8 অথবা 8.5 ইঞ্চি অথবা 9 ইঞ্চি, তিনটের মধ্যে যে কোনো কিন্তু একটা নিতে পারেন। তারপর দেখুন 38 থেকে 40 ছাতির জন্য আপনি ব্লাউজের ক্ষেত্রে পুট কত নেবেন? ব্লাউজের ক্ষেত্রে পুট নেবেন আপনি 6.5 ইঞ্চি, চুড়িদারের ক্ষেত্রে পুট নেবেন আপনি 8 বা 8.5। তো ব্লাউজের ক্ষেত্রে কিন্তু পুট আলাদা হয়, চুড়িদারের ক্ষেত্রে কিন্তু পুট আলাদা হয়, এটা কিন্তু আপনারা খুব ভালো করে মনে রাখবেন। বডি মোহরা কত নেবেন? 7 ইঞ্চি। দেখতে পাচ্ছেন বডি মোহরা 7 ইঞ্চি নেবেন। এবার দেখুন হাতা মোহরা কত নেবেন? 9.5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি, এটা কিন্তু আপনারা নেবেন। এবার দেখুন 44 থেকে 54 ছাতির জন্য ব্লাউজের ক্ষেত্রে 6.5 ইঞ্চি নেবেন, চুড়িদারের জন্য 8, 8.5, 8ও নিতে পারেন, 8.5ও নিতে পারেন, 9ও নিতে পারেন, তিনটার মধ্যে একটা মাপ কিন্তু নিতে পারেন। বডি মোহরা কত? বডি মোহরা কিন্তু 7 নেবেন। এবং হাতা মোহরা কত নেবেন? 9.5 ইঞ্চি, 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি, তিনটের মধ্যে কিন্তু যে কোনো একটা কিন্তু নিতে পারেন। তো দেখুন সমস্ত মাপ কিন্তু আমি এখানে লিখে নিয়েছি, আমি কিন্তু আপনাদের সমস্তটা বললাম। এটা কিন্তু আপনারা খাতায় কিন্তু নোট করে নেবেন। এটা কিন্তু আমি এই ছবিটা আমার কিন্তু ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো, ছবিটা তুলে আপনারা কিন্তু এগুলো লিখে নেবেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু, দর্জি কাজ শিখতে চাইলে এগুলো আপনাদের কিন্তু জানতেই হবে। তারপর দেখুন কত ছাতির জন্য আপনারা কত কোমর নেবেন, এটা কিন্তু আমি আপনাদের একটা চার্ট করে নিয়েছি, এটাও কিন্তু আমি আপনাদের বলবো। তো দেখুন ছাতি এখানে কোমর 24 ছাতির জন্য 23 কিন্তু কোমর নেবেন। দেখতে পাচ্ছেন এই যে 24 ছাতির জন্য 23 কোমর নেবেন, 26 ছাতির জন্য 24 কোমর নেবেন, 28 ছাতির জন্য আপনারা নেবেন 24.5 ইঞ্চি কোমর, 30 ছাতির জন্য 25 কিন্তু কোমর নেবেন, 32-এর জন্য কিন্তু 25.5 কোমর নেবেন, 34 ছাতির জন্য কিন্তু আপনারা 27 ইঞ্চি কোমর নেবেন।
36 ইঞ্চি ছাতির জন্য কিন্তু আপনারা 30.5 ইঞ্চি কোমর নেবেন। 38 ইঞ্চি ছাতির জন্য কিন্তু আপনারা 37 ইঞ্চি কোমর নেবেন। 40 ইঞ্চি ছাতির জন্য কিন্তু আপনারা 39 ইঞ্চি কোমর নেবেন। 42 ইঞ্চি ছাতির জন্য কিন্তু আপনারা কোমর নেবেন 40 ইঞ্চি। 44 ইঞ্চি ছাতির জন্য কিন্তু আপনারা 41 ইঞ্চি কোমর নেবেন। তো দেখতে পাচ্ছেন এই চারটাও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আপনারা কিন্তু একটু নোট করে নেবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদের A to Z চার্টটা কিন্তু বলেছি, প্লাস কিন্তু আমি ছবিটা আপলোড করে দেবো, আপনারা নোট করে নেবেন। আপনাদের আশা করি এই চার্টে জামা কাপড় তৈরি করলে কোনো অসুবিধাই হবে না, একদম পারফেক্ট মাপে তৈরি হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যে টপিকের পর ভিডিও দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।